তেই চলছে বাঁশি তৈরির উৎসব। তবে দেশে বাঁশির চাহিদা কমে যাওয়ায় শঙ্কিত এই শিল্পের সঙ্গে জড়িতরা। সুমন রায়ের ক্যামেরায় কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনি, রিপোর্ট জানাচ্ছেন রত্নজমান। পহেলা বৈশাখে সারা দেশের মানুষকে এক সুরে বাজতে চান হোমনার এই বাঁশিওয়ালা। নতুন বছর যেন নতুন বার্তা নিয়ে আসে হোমনার শ্রীমর্দি গ্রামে। কারুশিল্পীরা মেতে ওঠেন বাঁশি তৈরির উৎসবে। কেউ ব্যস্ত বাঁশ কাটতে, কেউ লোহা গরম করে বাঁশি ছিদ্র করছেন, আবার কেউ বা ব্যস্ত বাঁশিতে তুলির শেষ আঁচড় দিতে। রং ছক করিয়া তারপরে আমরা মেলায় নিয়ে বিক্রি করি, ঢাকা ছক বাজার নিয়ে পাইকারি দেই, তারপরে খুলনা, বরিশাল, বগুড়া অনেক বিভিন্ন জায়গায় নিয়ে যাই। এরপরে আমগো মাল আবার বিদেশও নেয়। বাঁশ সংগ্রহ থেকে শুরু করে 11টি ধাপ শেষে তৈরি হয় একটি বাঁশি। আধুনিকতার স্পর্শে দেশে এখন মেলার সংখ্যা কমে গেছে, তাই বাঁশি বিক্রিও কম হচ্ছে বলে অভিযোগ করলেন কারিগররা। ব্যবসা টিকিয়ে রাখা নিয়ে শঙ্কিত অনেকেই। এখন মেলা টেলাই বসে বাইরে মাল নেব, বাঁশ পেলে ভালো, মনে হয় যে এই ব্যবসা আমরা যেমন টিকে রাখার মতোই সরকার 10 দিনে কিস্তি দিয়ে যদি এই বাঁশি ব্যবসায়ীদের সহযোগিতা করে, তাহলে এই বাঁশির ব্যবসা যে বিলুপ্তর পথে চলছে সেটা আরো উত্তরোত্তর সমৃদ্ধি দিকে এগিয়ে যাবে। কারিগরদের সার্বিক সহায়তার আশ্বাস দিলেন স্থানীয় জেলা প্রশাসক। ব্যাংক থেকে লোন পাওয়ার ব্যাপারে বা অন্য কোনো ব্যাপারে তারা আমাদের কাছে সহযোগিতা চায়, আমরা অবশ্যই তাদেরকে ব্যাপারে সহযোগিতা করব। গ্রাম বাংলার চিরাচরিত এই শিল্পকে টিকিয়ে রাখতে এখনই উদ্যোগ নেওয়া প্রয়োজন, নইলে অদূর ভবিষ্যতে হারিয়ে যেতে পারে এই সুর। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বাগেরহাটের লক্ষ্মীপুরে এপিসি ফার্মাসিউটিক্যাল গান পাউডার দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে।